নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দহি বড়া বা দই বড়ার রেসিপি। আমি কেমন করে বানিয়েছি পুরো প্রসেসটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব। এটা বানাতে কিছু টিপসের প্রয়োজন, তা না হলে এটা পারফেক্টভাবে হবে না। তো পুরো টিপস সহকারে পুরো প্রসেসটা আমি তোমাদের সঙ্গে আজকে এটা শেয়ার করব। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তোমরা যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানবে, আর যারা এখনও অবধি খাওনি তারা প্লিজ আমার রেসিপিটা দেখে একবার হলো বাড়িতে ট্রাই করো, তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে দেখি আমি কেমন করে বানিয়েছি। আমি এখানে নিয়েছি বিউলির ডাল 1 বাটির মতন। সেই বিউলির ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। অনেকে এখানটায় মুগ ডালও মিশিয়ে নেয়, তবে একবার বিউলির ডাল দিয়ে খালি বানিয়ে দেখবে, খেতে ভীষণ ভালো লাগবে। নিয়েছি এখানে একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা নিয়ে খুব ভালো করে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ পেস্ট করতে হবে, যাতে কোনো রকম দানা বা না থাকে। খুব ভালো করে এটাকে পেস্ট করে একটা পাত্রের মধ্যে নিয়ে এরকমভাবে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এটা যত ভালো ফেটানো হবে তত ভালো দই বড়াগুলো হবে। প্রায় 5 থেকে 10 মিনিট আমি এইভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। যখন ফেটানো হবে দেখতে পাবে বেটারটা একদম ফ্লাফি হয়ে গেছে, একদম হালকা হয়ে গেছে, তখন বুঝবে যে এটা তোমার রেডি হয়ে গেছে। দেখো আমি একটা বাটিতে জল নিয়েছি, তার মধ্যে এই বেটারটা অল্প দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ এই জলের মধ্যে এটা ভেসে উঠলো, তার মানে বুঝে যাবে তোমার ফেটানোটা খুব ভালো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব অল্প জিরে, গোটা জিরে। এটা ফ্লেভারের জন্য ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিব আন্দাজ মতো নুন, দিয়ে খুব ভালো করে এটাকে আবারও ফেটিয়ে নিতে হবে। এইভাবে হাত দিয়ে অনেকক্ষণ ধরে ভালো করে এটাকে ফেটিয়ে নিবে। একটু সময় লাগবে, কিন্তু ধৈর্য সহকারে এটা করতেই হবে, তাহলেই দই বড়াগুলো খুব ভালো হবে। এবার আমি এটা সাইডে রেখে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি খানিকটা তেল। তেলটা ভালো গরম হবে, তখন আমি বড়াগুলো এক এক করে ছেড়ে দেব। খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই। যখন দেখবে তেলটা ভালো গরম হয়েছে সেই মুহূর্তে বড়াগুলো এক এক করে ছেড়ে দিতে হবে। কিছুক্ষণ পরেই দেখবে বড়াগুলো খুব ভালো করে ফুলে উঠেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ভাজতে হবে। আমি এক এক করে বড়াগুলো ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে এটাকে ক্রিস্পি করে ভেজে নিতে হবে। এভাবে উল্টে উল্টে ভালো করে বড়াগুলো ভেজে নিতে হবে। দেখতে পাচ্ছ বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এবার এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপরে আমি আরও বাকি যেগুলো আছে সেগুলো আমি ভেজে নেব। এগুলো সেমভাবে ভেজে নিতে হবে। তোমরা অবশ্যই এটা বাড়িতে একবার হলো বানিয়ে দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে। একদম দোকানের মতন তোমরা বাড়িতেই দই বড়া বানিয়ে ফেলতে পারবে, আর একদম সহজ। এটা তোমরা দেখতেই পারলে। দেখো বড়াগুলো আমার সবগুলো আমি ভেজে নিয়েছি। তোমাদের আমি একটা কেটেও দেখাচ্ছি। দেখো ভেতরটা আমার কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছ। এবারে আমি সব বড়াগুলোকে উষ্ণ গরম জলে ডুবিয়ে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতন। উপরে তোমরা একটা বাটি বা একটা প্লেট কিছু একটা চাপা দিয়ে রেখে দিতে পারো, তাহলে জলের মধ্যে ডুবে থাকবে, খুব ভালো করে ফুলে যাবে। আমার প্রায় আধা ঘন্টার পরে আমি এগুলোকে জল থেকে তুলে হাতে জলটা একটু ভালো করে চিপে ফেলে দেব। আর একটা বাটিতে নিয়েছি আমি দইটা নিয়ে তার মধ্যে আমি আন্দাজ মতন দিয়েছি অল্প চিনি। এটাকে মিষ্টি দই মতো বানিয়ে নিয়েছি। ভালো করে চিনিটা দইয়ের মধ্যে দিয়ে ফেটিয়ে নিয়েছি, তাতেই আমি এই বড়াগুলো এক এক করে দিয়ে দিব। দইয়ের মধ্যে বেশিক্ষণ রাখার একদমই দরকার নেই, বাস দিয়ে ভালো করে মিশিয়ে তুলে ফেললেই হবে।
দেখো আমি বড়াগুলো এইভাবে হাত দিয়ে হালকা করে চেপে চেপে জলটা একটু ফেলে দিয়ে আমি দিয়ে দিচ্ছি। বেশি জোরে চাপবে না, তাহলে বড়াগুলো ভেঙে যাবে, নরম থাকে এগুলো। আমি এবার এগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। যেভাবে দোকানে পরিবেশন করে আমি সেইভাবেই চেষ্টা করছি এটাকে পরিবেশন করার। এর উপর দিয়ে আমি খানিকটা দই আরও দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব একটা চাটনি, মিষ্টি চাটনি, যেটা আমি তেঁতুল দিয়ে বানিয়েছি, টক ঝাল মিষ্টি চাটনি। যদি তোমাদের রেসিপিটা লাগে আমাকে জানাবে, আমি শেয়ার করব। এরপরে দিয়েছি একটা গ্রিন চাটনি, যেটা আমি পুদিনা, ধনেপাতা এসব দিয়ে বানিয়েছি। এর উপর দিয়ে দিলাম চাট মশলা। এরপরে দিয়ে দিচ্ছি আমি অল্প লঙ্কার গুঁড়ো। রেডি হয়ে গেল আমার দহি বড়া, একদম দোকানের মতন। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তোমাদের একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও বানানোর অনেক উৎসাহ জাগায়। ধন্যবাদ সবাইকে।